أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون. ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, হে কিতাবওয়ালা, কেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বিতর্ক করো অথচ তাওরাত এবং ইনজিল তারপরেই অবতীর্ণ হয়েছে? তবে কি তোমরা বুঝো না? আর এই যে তোমরা বিতর্ক করছো যে বিষয়ে তোমাদের জ্ঞান আছে, তবে কেন তোমরা বিতর্ক করছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই? আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি ছিলেন একত্ববাদী মুসলমান এবং তিনি মুশরিক ছিলেন না। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠজন হলেন তারা যারা তার অনুসরণ করেছে এবং এই নবী এবং যারা ঈমান এনেছে, আর আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু। তো এই আয়াতের মধ্যেও আগের ঘটনার সাথেই সম্পর্কিত। নাজরানের যে খ্রিস্টান প্রতিনিধি দল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তারা তো ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাদের ধর্মকে নিয়ে, মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তারা বিতর্ক করেছে। এর পাশাপাশি ইহুদিদের সাথে তারা ঝগড়া শুরু করে দিয়েছে। রসুলের সামনেই তারা ইহুদিদের সাথে ঝগড়া করতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল, আর ইহুদিরা বলে যে না, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। তো রসুলের সামনেই তারা বিতর্ক করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল আর ইহুদি বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সবার আদর্শ, সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে মানে এবং সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক মনে করে। তো এখন যদি খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের অন্তর্ভুক্ত বানাতে পারে, তাহলে তারা মানুষের সামনে উপস্থাপন করতে পারবে যে খ্রিস্টীয় ধর্ম এটাই সঠিক। ইহুদিরাও এমনিভাবে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের দলের মধ্যে নিতে পারে, তাহলে তারাও মানুষের সামনে উপস্থাপন করতে পারবে যে আমরাই সঠিক। যেমন আমাদের মধ্যেও আমরা যারা বিতর্ক করি, যেমন গত সপ্তাহে একজন প্রশ্ন করছিলেন যে একদল তারাও দাবি করে যে আমরা রসুলের খাঁটি অনুসারী, আবার যারা পথভ্রষ্ট তারাও দাবি করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত অথবা রসুল এবং সাহাবাদের দলের অন্তর্ভুক্ত।
তো দোনোজনই, যে বেদাত করে, যে শিরক করে, সেও দাবি করে যে আমি রসুলের খাঁটি অনুসারী, আর যে বেদাত করে না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি সুন্নতকে অনুসরণ করে, তারাও দাবি করে। কারণ সবাই জানে এবং সমস্ত মানুষই জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন আদর্শ এবং উনি হলেন সঠিক। এখন যেই দল তারা প্রমাণ করতে পারবে যে আমরা রসুলের দলে আছি, তারাই নিজেদেরকে সঠিক প্রমাণ করবে। এই জন্য অনেকে বলে যে তোমরা যে নামাজ পড়ো এটা রসুলের নামাজ না, আমরা রসুলের নামাজ পড়ি। তোমরা যে অনুষ্ঠান করো এটা রসুলের অনুষ্ঠান না, আমরা রসুলের অনুষ্ঠান করি। তোমরা রসুলকে সম্মান করো না, আমরা রসুলকে সম্মান করি। তোমরা যেভাবে যেই নীতি আদর্শ নিয়ে রসুলের অনুসারী দাবি করো, তোমরা রসুলের অনুসারী না, আমরা রসুলের অনুসারী। তো সবাই ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করে এবং সবাই বলে আমরা কোরআন এবং হাদিস মানি। আর আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা অনেককে সঠিক রাস্তা দেখাবেন, আর এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা অনেককে পথভ্রষ্ট করবেন। কোরআনের দ্বারা আবার পথভ্রষ্ট কিভাবে হয়? কোরআনের দ্বারা আবার কিভাবে পথভ্রষ্ট হয়? কোরআনের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা, অনেক রসুলের অনেক সুন্নত, এগুলো নিয়ে তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াবে, বিভিন্ন রকম কথাবার্তা বলবে, আবার তারা বলবে যে আমরাই সঠিক। তো যাই হোক, তো ইহুদি এবং খ্রিস্টান তারা সবাই দাবি করতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দলের। তো এখানে আল্লাহ তাআলা তাদের যে বিতর্ক করে সেই বিতর্কের উত্তর দিতেছে। লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বিতর্ক করতেছো, যেহেতু একদল বলতেছো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, আর একদল বলতেছো ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান, অথচ ওমা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি, ইহুদি ধর্ম, খ্রিস্টীয় ধর্ম এটা আসছেই ইব্রাহিম আলাইহিস সালামের পরে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পরে যদি ঈসা আলাইহিস সালাম আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে যদি মুসা আলাইহিস সালাম আসেন, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের পরে আসেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান কিভাবে হয়, ইহুদি কিভাবে হয়? এরকম যুক্তি, এরকম বিভ্রান্তি তোমরা কিভাবে সরাও? তো এরকম আমাদের সমাজেও যদি আমরা খুঁজি, বলবে যে এটাই সুন্নত। তাকে যদি খুঁজেন, ভাই আপনি প্রমাণটা দেন, প্রমাণ আর নাই কোথাও। কোরআন হাদিসের কোনো জায়গা থেকে আর বের করতে পারবে না যে সে যেটা করে এটা কোরআন হাদিস অনুসারী, কিন্তু সে দাবি করতেছে। অনর্থক, অযৌক্তিক, মিথ্যা দাবি করে অনেক মানুষকে বিভ্রান্ত করবে। আমাদের যুগেও করতেছে, আর আগের খ্রিস্টান ইহুদিরা তারাও করছে, যার স্পষ্ট দলিল আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলো যে ইহুদি বা খ্রিস্টান, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আসছেই অনেক তাদের অনেক আগে। আফালা তাকিলুন, তোমরা কি এতটুকু সাধারণ জিনিসও বুঝো না? আল্লাহ তাআলা বলেন হা আনতুম হাউলা হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, তোমরা বিতর্ক করো ভালো কথা, যেই বিতর্কের ব্যাপারে তোমাদের একটু জ্ঞান আছে। এতক্ষণ রসুলের সাথে বিতর্ক করছো ঈসা আলাইহিস সালামকে নিয়ে, মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, ওনাকে নিয়ে বিতর্ক করছো, এর কিছু জ্ঞান তোমাদের আছে। ইনজিলের মধ্যে বিতর্কিত ইনজিলের মধ্যে তোমরা কিছু পেয়েছো, ঠিক আছে, এটার নিয়ে তোমরা কথা বলো, ঠিক আছে। কিন্তু যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানই নাই, সে তো অনেক আগে, যেই ব্যাপারে তোমরা কিছুই জানো না, সেইটা নিয়ে তোমরা কিভাবে বিতর্ক করো? একজনকে বললে যে এইভাবেই সুন্নত, যে ভাই কেন সুন্নত? বাস আমি বলছি, নাহলে অমুকের কাছে শুনছি, যে ভাই আসেন একটু কথা বলি, আমি তো এই যে কোরআন হাদিসের আমার এই প্রমাণ আছে। না, আপনার চেয়ে বড় কত মাওলানা সাহেব দেখছি, আমি যার কাছে শুনছি আপনার চেয়ে বড় মাওলানা সাহেব, আপনার চেয়ে বড় আলেম, সে অনেক বড় বুজুর্গ, তারে সবাই মানে। তো এর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার যেই বিষয়ে জ্ঞান নাই, তুমি সেই বিষয়ে কেমনে বিতর্ক করো? আল্লাহু ইয়ালামু, এই কথা তুমি মানো যে তুমি জানো না, ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে আর তুমি জানো না।
ইব্রাহিম আলাইহিস সালাম কি ইহুদি ছিল না খ্রিস্টান ছিলেন এটা তুমি জানো না, আল্লাহ তাআলা জানেন। অতএব তুমি আল্লাহর দিকে রুজু হও, কোরআনের দিকে ফিরো, হাদিসের দিকে ফিরো। আল্লাহ কি বলতেছেন? মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তোমার জ্ঞান নাই, যার জ্ঞান আছে তার দিকে তুমি রুজু হও, তার দিকে তুমি মুখাপেক্ষী হও। তোমার জ্ঞান নাই, এমনি তুমি বিতর্ক করতেছো, এমনি তুমি বাস মাথা বাজায় ঠেলতেছো, এমনি তুমি ঝগড়া করেই যাচ্ছ। না হুজুর, সারা জীবন আমাদের বাপদাদা 14 গোষ্ঠী সবাই 40 কইরা আসছে, আপনি বললে কি হবে নাকি হুজুর? সারা জীবন আমরা মিলাদ পইরা আসছি, সারা জীবন আমরা দাঁড়ায় আসছি, আর আপনি বুঝি নতুন করে বললে হবে নাকি? সারা জীবন আমরা দোয়া পড়ে আসছি, সম্মিলিত দোয়া, আপনি নতুন করে বললে হবে নাকি? সারা জীবন আমরা এইভাবে নামাজ পড়ে আসছি, আপনি এখন নতুন করে বললে হবে নাকি যে আমার নামাজ হয় না? এই তাড়াহুড়া করে, আমার বাবারেও দেখছি তাড়াহুড়া করে নামাজ পড়ে রুকুতে যায় আর দাঁড়ায় যায়, সেজদায় যায় ঠোকর মারে, আমার বাপ দাদাও করে আসছে, তো আপনি নতুন করে বললে হবে নাকি? তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ জানেন, তোমরা জানো না, এই কথা স্বীকার করো। যদি স্বীকার করো তাহলে সঠিক জিনিস পাবা। যদি তোমার অন্তরের মধ্যে এই জিনিস আসে যে না, আমি সঠিক জিনিস জানতে চাই, তাহলে আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দেখাবে। আর যদি তুমি বলো না আমিই জানি, আপনারা আর কি জানবেন, কি বলবেন আর কোরআনের কথা, কি বলবেন আর হাদিসের কথা? এখন এই কোরআন হাদিসের চেয়ে অনেক জ্ঞান বিজ্ঞান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সেগুলো আমার সব আছে, কোরআন হাদিসে এগুলো আমার লাগবে না। না, স্বীকার করো যে না, তুমি যা শিখছো এগুলো সব অন্ধকার। আকাশের জ্ঞান, আল্লাহ এবং আল্লাহর রসুল জ্ঞান, এটাই হলো আলো। এর দ্বারা তোমার জ্ঞান, তোমার অন্তর আলোকিত হবে, এই কথা স্বীকার করো, তাহলে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন। জানতে চেষ্টা করো, তাহলে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা তোমাকে দান করবেন, সঠিক রাস্তা তোমাকে দেখাবেন। আর যদি তুমি বলো যে না আমি ভালো জানি, কিসের দরকার, কেন দরকার? মানুষ দুনিয়াতে সবাই কোরআন হাদিস না পড়ে এত উন্নত হয়েছে, সবাই নামাজ না পড়ে এত উন্নত হয়েছে, আমার কেন পড়তে হবে? এত মানুষ দাওয়াত না দিয়ে এত উন্নত হয়েছে, পৃথিবীব্যাপী সবাই আকাশে চলে গেছে, আমরা কেন দুনিয়ায় বসে থাকবো? আগে স্বীকার করো, ওয়া আনতুম লা তা'লামুন, তুমি জানো না, তাহলেই আল্লাহ তাআলা তোমাকে রাস্তা দেখাবেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, উনি ছিলেন একত্ববাদী, কখনো উনি শিরিক করেন নাই, উনি একত্ববাদী এবং মুসলমান ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, আর উনি মুশরিক ছিলেন না। ইন্না আউলান নাসি বি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তো নাই, তাহলে তাকে আমরা কিভাবে জানবো? ইব্রাহিম আলাইহিস সালাম তো নাই, তার ব্যাপারে তো কোনো জ্ঞান নাই, কিভাবে জানবো? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তুমি যদি জানতে চাও তাহলে সেই পথ তোমাকে দিয়ে দিতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে ঘনিষ্ঠ লোক হলো লাল্লাযীনা তাবাউ, যারা নাকি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করছে সেই যুগে। তারা কোনো শিরিক করেন নাই, তারা কোনো একত্ববাদের মধ্যে কোনো সন্দেহ করেন নাই। তাদেরকে যদি দেখো, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পাবা। আর যদি তুমি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাও, ওয়াহাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু, এই যে তোমাদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা তার উপর ঈমান আনছে সাহাবায়ে কেরাম, এদেরকে দেখো, তাহলে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পাবা, ইব্রাহিম আলাইহিস সালামের পথ পাবা, তাকে যদি মানো। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আর আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু। আল্লাহ তাআলা কখনো মুমিনদের খারাপ চায় না, মুমিনদের কখনো ক্ষতি হোক এটা চান না। আল্লাহ তাআলা সবসময় মুমিনের ভালো চান। যারা ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, তারা কখনো মানুষের অমঙ্গল চায় না। তাদের মূল দাওয়াত, যারা দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, মূল দাওয়াত সমস্ত নবীদের, ইন্নী লাকুম মিনান নাসিহিন, আমি তোমাদের শুভ কামনা করতেছি, আমি তোমাদের শুভ কামনা করতেছি। তোমাকে যে বলতেছি যে ভাই তুমি সুদ খায়ো না, এটা পাপ, এটা তোমার ক্ষতি করার জন্য না, তোমার ভালোর জন্য। তুমি ঘুষ খায়ো না, তুমি দুর্নীতি করো না, তুমি গান সিনেমার মধ্যে নিমজ্জিত হইও না, মানুষের সাথে ধোঁকাবাজি কইরো না, নামাজ পড়ো, যাকাত দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এই যে ইসলামের কথা যারা বলে, এটা মানুষের ক্ষতি করার জন্য না। কিন্তু আজকে বাস্তব কথা হলো, এটা মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে
ইসলামের কথা যারা বলে তারা মানুষের ক্ষতি করতে চায়, দেশের ক্ষতি করতে চায়, পৃথিবীর ক্ষতি করতে চায়। মুসলমানরা হলো জঙ্গি, মুসলমানরা হলো সন্ত্রাসী, মুসলমানরা হলো পৃথিবীর ক্ষতি, তারা হলো হেল, শয়তান, বিভিন্নভাবেই তারা বলে। সেগুলো আমাদের মুসলমান ভাইরাও বলা শুরু করছে যে মুসলমানরা, বিশেষ করে যারা ইসলামের ধারক বাহক, তারা ইসলামের ক্ষতি, তারা মানুষের ক্ষতি করার জন্য আসছে, তারা মানুষের ক্ষতি করতেছে। তাদেরকে ধরো, তাদেরকে আটকাও, তাদেরকে বন্ধ করো, মুখ বন্ধ করো, তাদেরকে ঘরের মধ্যে ঢুকাও। কারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে এমনভাবে যে যারা ইসলামের কথা বলে তারা মানুষের অমঙ্গল চায়। ইসলাম কোরআন হাদিসে আসেন, আপনি কোথাও দেখান, রসুলের পুরো 23 বছর জীবনে দেখান একটা কাজ রসুল করছেন মানুষের অমঙ্গলের জন্য। সাহাবায়ে কেরামের পুরো জীবন দেখান, খোলাফায়ে রাশিদিনের 60 বছর জীবন, কয়েক যুগ দেখান, একজন সাহাবী কোনো কাজ করছেন মানুষের অমঙ্গলের জন্য। সব জায়গায় খারাপ মানুষ আছে। এখন আমাদের মুসলমানদের মধ্যে 2-1 যদি খারাপ কাজ করে, তাহলে ওই 2-1 কারণে কি সবার উপরে সবাই খারাপ, সবাই মানুষের ক্ষতি করে, সেই কথা কি বলা কখনো একজন বুদ্ধিমানের কাজ হবে? অথচ আমরা যদি দেখি আমাদেরকে এত বলে, আমরা সেই ইউরোপ আমেরিকায় আমরা জানি যে তারা প্রকাশ্য অস্ত্র নিয়ে কি বলে ডাকাতি, ছিনতাই, রাহাজানি করে। আমরা কিছুদিন পর পর শুনি যে অস্ত্র দিয়ে স্কুলের মধ্যে ঢুকছে, সব একসাথে 16টা 20টা 100টা বাচ্চার উপরে গুলি চালাইছে। তাদেরকে কেউ সন্ত্রাসী বলে না, তাদেরকে কেউ রাহাজানি বলে না, তারা তো এরকম অনেক করতেছে। আর মুসলমানদের মধ্যে একজন যদি এরকম কোথাও করে থাকে, ভুল করে থাকে, একজনের কারণে পুরো মুসলিম জাতির উপরে একটা বদনাম, একটা দুর্নাম। আর মুসলমান মানুষের ক্ষতি করে, ইসলামের কথা যারা বলে তারা জগতের ক্ষতি করার জন্য আসছে, এভাবে উপস্থাপন করা হইতেছে। কিন্তু ওই কথাই আল্লাহ তাআলা ওই কথাই বলছেন যে কেন তোমরা এমন জিনিস নিয়ে বিতর্ক করো যেই বিষয়ে তোমার জ্ঞান নাই। তুমি যদি মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, তোমার সবার আগে যেতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে কি আছে, কোথাও কোনো মানুষের ক্ষতির জন্য কোনো কথা আছে কিনা বের করো। ইসলাম ধর্মে কোনো জায়গায় মানুষের ক্ষতির জন্য কোনো কথা আছে কিনা, কোনো আদর্শ আছে কিনা। যত আমাদের পূর্বে রসুল এবং সাহাবায়ে কেরাম গেছেন, কোন সাহাবী মানুষের জগতের ক্ষতির জন্য কোনো কাজ করছেন কিনা? তাহলে কেন তোমরা মুসলমান জাতি মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, জগতের ক্ষতি করে? কোত্থেকে পাইছে এইসব কথা? অযৌক্তিক কথা, মিথ্যা কথা, এরকম যুক্তিহীন প্রমাণহীন কথা কেন বলবা? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। কমপক্ষে ওই কাফের মুশরিক তো আমাদের কথা শুনবেন না। আমরা যারা মুসলিম জাতি, আমাদের তো এতটুকু সচেতনতা আসতে হবে যে না, ইসলাম কখনো ক্ষতি করে না, মুসলমান কখনো কারো ক্ষতি করে না। এই কথা তো আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে তো এই কথা মানতে হবে। যত মানুষ এই ধরনের বিভ্রান্তির মধ্যে থাকে তাকে তো বুঝাইতে হবে, এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মোবাইল বাজার তো মানে প্রতি ওয়াক্তেই তো বলা হয় যে মোবাইল বন্ধ করেন, কিন্তু আমরা এমনই বান্দা, আমরা কেউ শিখতেছি না এটা। তো কিছুদিন আগে আমাদের ভাই দাবি করছিল যে মোবাইল জাম্পার লাগানোর জন্য। তো আমার মনে হয় ওই যুক্তিটা দাবিটা সঠিক। তো আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে, আপনার মাধ্যমে কমিটির কাছে অনুরোধ করতে চাই যে এটা মোবাইল জাম্পার লাগানো যাতে আমরা এই বিড়ম্বনা থেকে রক্ষা পাই। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ভালো প্রস্তাব। তবে কি আমাদের উচিত না আমরা আরো মানুষকে মানে কৌশলে, নম্র ভাষায় মানুষকে আরো সচেতন করি, আরো চেষ্টা করি, আমরা আরো চেষ্টা করি। প্রতি ওয়াক্তেই বলেন যে মোবাইল বন্ধ করি, মোবাইল বন্ধ করি, কিন্তু আমি প্রায় লক্ষ্য করে দেখলাম কোন ওয়াক্ত বাদ যায় না, একটা মোবাইল বাজলেও বাজে, মোবাইল বাজলেও বাজে। কেউই আমরা শিখতেছি না। আমরা এ তো মানে বছরের পর বছর, দিনের পর দিন বলা হচ্ছে। হ্যাঁ, কারণ এর জন্য আরো একটা সচেতনতা কি হবে ভালো, সেটা শুনবেন। সেটা হলো যে আমরা সবার রিংটোন
স্বাভাবিকভাবে সবার রিংটোন কারো না কোনো গান আছে বাই আছে, আমরা যদি সব সময়ের জন্য রিংটোন যদি একেবারে হালকা যে রিং রিং যেগুলো টেলিফোনের আওয়াজ আছে যাতে কোনো গুনাহ হয় না, এতটুকু যদি আমরা দিতে পারি তো সার্বক্ষণিক যে আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি এইটার মধ্যে তো আমরা কমপক্ষে নিমজ্জিত হব না। এবং মসজিদেও ওই রিং রিং দ্বারা যতটা না ক্ষতি হবে একটা গানের দ্বারা এর চেয়ে অনেক বেশি ক্ষতি হয়। এইটা আমরা সবাই এইটাই করি, সবসময় রিংটোন যাতে কোনো গান না হয়, কোনো মিউজিক না হয়, এতটুকু তো আমরা দাওয়াত দিতে পারি। আর আমরা চেষ্টা করি বলতে থাকবো এটাই। মানে নামাজের সময় সবাই সাইলেন্ট থাকে, তো সামান্য একটু আওয়াজ হইলেই সবাই ডিস্টার্ব হয়ে যায়। একটু আগে আজান বাজতেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করি। আর এই ব্যাপারে আমরা মানে দাওয়াত দেই, এটাও একটা দাওয়াত, এই ব্যাপারে আমরা দাওয়াত দেই। আমি যখন আমার পাশে 4-5 জন থাকে যে কারো মোবাইল যদি থাকে সাইলেন্ট করে রাখেন, আমরা এতটুকু বলতে পারি, নিজেরটা তো আগে করবই। তারপরও এই যে আমাদের কাছে কি বলে মসজিদে একজনের মোবাইল বেজে উঠলে আমাদের যে খারাপ লাগতেছে, আপনার খারাপ লাগতেছে, এটাও তো একটা ইমানের আলামত। কিন্তু ওই ইমানের আলামত সব যে ইমানের জন্য রাগ হওয়া, এটাও একটা ইসলামের কাজ। ইমানের জন্য রাগ হওয়া এটাও ইসলামের কাজ, যে আল্লাহর জন্য রাগ হয়, আল্লাহর জন্য ভালোবাসে, তার ইমান পরিপূর্ণ হইল। তবে সেই রাগটাকে আমাকে ইসলামের মধ্যে নিয়মের মধ্যে সংযত রাখতে হবে। আমি সেইটাকে আমার রাগ আসতেছে কেন এটা করতেছে, আমি সবার সামনে অপমান করলাম না তাকে, আমি তাকে টার্গেট করলাম, তাকে নামাজের পরে আলাদাভাবে তাকে বললাম যে ভাই আপনি একটু দয়া করে সামনের থেকে মোবাইলটাকে বন্ধ করে রাখেন। আমি ভর মজলিসে তাকে অপমান করলাম না, এটাও একটা আমার দাওয়াত, দাওয়াতের কৌশলও শিখা হবে। আর আমার সেই রাগকেও কিভাবে নিয়ন্ত্রণ করে ইসলামের কাজে লাগাতে পারবো সেটাও আমার শিখা হবে, আমি সেইভাবে নেই। জি যখন আজানের সময় হয় তখন আজান দেয়, বাট এটা 8:15 দিছে, 8:15 দিছে, তো এই জন্য এটা আকৃতি হয়ে গেছে। আর আমার কথা হচ্ছে যে আমি তখন দেখতে পাইছি আপনি কি আমি আজানটা বন্ধ করে দেওয়া উচিত ছিল না? অবশ্যই, এটা আমরা অনেক আগে বলছি, যদি কেউ নামাজের মধ্যেও থাকে আর যদি তার রিং বেজে উঠে তো তখন সে মোবাইলটা বের করে ডান হাত দিয়ে মোবাইল বন্ধ করে দিবে। এটা এর দ্বারা তার নামাজের ক্ষতি হবে না, এটা তার দায়িত্ব। যদি কারো নামাজের মধ্যে মোবাইল বাজে তো মোবাইলটা সে ডান হাতে বের করে, এইভাবে তো আসেই, ডান হাতে বের করে মোবাইলটা বন্ধ করে দিবে। বেশির থেকে বেশি তার নামাজটা মাকরু হবে, নামাজ বাতিল হবে না, বরং রিংটোন বাজতে থাকলে এর চেয়ে অনেক বড় গুনাহ হবে, অনেক মানুষের নামাজের ক্ষতি হবে। জি সিগারেটের ব্যাপারে অনেক আলেমের মতামত আছে, কেউ বলে হারাম, কেউ বলে মাকরু, ব্যাপারটা কি আছে সিগারেট খাওয়া? সিগারেট এক যুগে কেউ মাকরু বলতো, কিন্তু একটা ইসলামের বিধান হাদিস আছে, লা দরারা ওয়ালা দিরারা, মানুষের ক্ষতি করা যাবে না এবং যেই জিনিস দ্বারা মানুষের ক্ষতি হয় সেই কাজও করা যাবে না, মানে হারাম। সিগারেট দ্বারা মানুষের যে ক্ষতি হয় এটা আগে প্রমাণিত ছিল না, কিন্তু এখন সমস্ত ডাক্তারের কাছে ডাক্তারদের মতামতের ভিত্তিতে এটা প্রমাণিত যে সিগারেট একটা ক্ষতিকর বস্তু, আর যেটাই ক্ষতিকর বস্তু সেটাই হারাম। এই জন্য সিগারেট হারাম। এটা বর্তমানে, আগে এক সময় অনেক ওলামায়ে কেরাম বলছেন মাকরু, কারণ তখন ওনাদের কাছে এটা প্রমাণিত ছিল না যে সিগারেটটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু এখন ক্ষতিকর প্রমাণিত, অতএব এটা হারাম। জি তারপরও কেমনে খায়? জি 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 কদম বুসি আমরা হাদিস বা রসুল বা সাহাবায়ে কেরামের কোনো আদর্শের মধ্যে পাই না। সাহাবায়ে কেরাম রসুলদের আদর্শ যেটা, সেটা হলো কপালে চুম্বন করা, বেশির থেকে বেশি কপালে চুম্বন করা এবং সবাইকে মুসাফাহা করা, মুআনাকা করা। এর চেয়ে বেশি আদরের কেউ হলে কপালে চুম্বন, কিন্তু পায়ে ধরে সালাম করা কোনো রসুলের কাছ থেকে তো নাই, কোনো সাহাবায়ে কেরামের কাছ থেকেও নাই, বরং এটা একটা শিরকের মতো গুনাহ হয়ে যায়। কারো কাছে মাথা নত করা, সেজদা করা একমাত্র আল্লাহর জন্য, রুকু মানে মাথা ঝুঁকানো, আমরা রুকু করি মানে মাথা ঝুঁকানো, কারো কাছে মাথা ঝুঁকানো একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য বা কোনো
পীর, মাশায়েখ বা মাজার যাই বলেন, কারো কাছে মাথা নত করা জায়েজ নেই। এই জন্য কদমবুসি করতে গেলে মাথা নত হয়, এই জন্য সেটা ঠিক না। 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে গুজারে গেছে, ঠিক না? জি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আসছে, এখন যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, 30 রমজানের রোজা, অন্যান্য ওয়াজিব সুন্নাত মাকরুহ মানে বিভিন্ন এগুলি আসছে। ওই নবী রাসূলদের যুগে কি তেমন ছিল না? যার যার দাওয়াতের সেই তার এই ধরনের গাইড ছিল যে 5 ওয়াক্ত বা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত এই ধরনের নামাজ তোমরা পড়তে বোঝাই, যে সুফিয়ান কোন নামাজ পড়ছে, যে কোন ধরনের ইবাদতবন্দি তার এই সমস্ত ছিল। সাবজেক্টটা পূর্ণ দিন যখন ইয়ে হইল, প্রতিষ্ঠিত হলো, একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরতে আসার পরে সমস্ত প্রকাশ করে দিল, ঠিক না কথা? তাহলে এর আগে যে নবী রাসূলরা আসছে সেই সময় যে আল্লাহর মুখে ডাক দিছে, ঈসা আলাইহিস সালাম ডাক দিছে, মুসা আলাইহিস সালাম ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিছে, দাউদ আলাইহিস সালাম ডাক দিছে, আর ডাক দিছে কোনটার উপরে? জি, সমস্ত নবীগণের যে দাওয়াত সেটা তো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সাথে যে নবী ছিলেন ওই ঈসা রাসূলুল্লাহ বা যেই যেরকম ছিল, এই দাওয়াত তো সমস্ত নবীদের দাওয়াত। আর যেটা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই, রোজার মধ্যেও নামাজের মধ্যেও তাদের উপরে ফরজ ছিল, বিভিন্ন নবীদের উপরে বিভিন্ন রকম ফরজ ছিল। কোনো নবীদের উপরে 1 ওয়াক্ত, কোনো নবীদের উপরে 2 ওয়াক্ত, আর কোনো নবীদের উপরে শুধু জীবনে কোনো একবারের সেজদা, এরকম ইবাদত ছিল। নামাজের রোজার মধ্যেও এমনিভাবে রোজাও ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিব, কোরআনের মধ্যে আছে। আপনার আগের যুগের নবীদের উপরও রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাসের রোজা এটা আমাদের। তারপরে হজও আগের জমানার নবীদের উপরে বা উম্মতের উপরে ফরজ ছিল, কিন্তু সেই সমস্ত নবীদের অধিকাংশই নবীরা অল্প সময়ের জন্য আসতেন, এবং নবীর যে বিধান, সেই নবীর বিধান নবীর সময়কাল পর্যন্তই কার্যকর থাকত। নবী চলে গেলে আর একজন নবী আসতেন, ওনার কথা আবার কার্যকর হতো। যার কারণে ওই নবীগণের ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ ধর্ম থাকতো না। পূর্ণাঙ্গ, যেমন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ বিষয়টা আছে, অন্যান্য নবীদের পূর্ণাঙ্গ বিষয় ছিল না। তবে যেগুলো নিষেধ, মুহাররমাত যেগুলো মানে হারাম, যেমন মিথ্যা বলা, তারপরে মানুষকে ঠকানো, এগুলো সমস্ত নবীদের ক্ষেত্রেই হারাম ছিল, নিষিদ্ধ ছিল। বেবিচার করা সমস্ত নবীদের ক্ষেত্রেই নিষিদ্ধ ছিল। ইবাদতের ক্ষেত্রে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করব, ইবাদতের মধ্যে বিভিন্ন নবীদের বিভিন্ন রকম নির্দেশনা ছিল। এমনিভাবে বিধানের মধ্যেও বিভিন্ন নবীদের বিভিন্ন রকম নির্দেশনা ছিল। যেমন অনেক নবীদের ছিল যে উট খাওয়া যাবে না, যেমন আমরা উট খেতে পারি। অনেক নবীগণের ছিল যে মাছ খাওয়া যাবে না, আমরা খেতে পারি। এরকম অনেক বিধানের মধ্যে পরিবর্তন ছিল। আর তাওহীদ এবং গুনাহ এর মধ্যে সমস্ত নবী একমত, শুধু ইবাদতের ক্ষেত্রে গিয়ে বিভিন্ন নবীর ক্ষেত্রে বিভিন্ন রকম পন্থা বা বিধান কার্যকর ছিল। এটাই আমরা মোটামুটি যা কোরআন এবং হাদিসের আলোকে পাই। জি, হাসরের ময়দান কোথায় হবে? হাসরের ময়দান যেটা হাদিসের মধ্যে আসে, সেটা মানুষকে থেকে কি বলে, কবর থেকে উঠানো হবে, এবং কবর থেকে উঠানোর পরে সবাইকে এক ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সেটা এরকম নাই, কোরআন হাদিসে সেরকম নাই। কোথায় হবে আল্লাহ তাআলাই ভালো জানেন কোথায় হবে, তবে এক ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এটা যখন বোঝা যায় তার মানে হলো হয়তো বা দুনিয়াতেই হবে, কারণ কবর থেকে উঠেই সবাই সেই কি বলে ময়দানের দিকে যেতে থাকবে। ওইটাই আর কি, পুরা জায়গাটাই যেখানেই হোক, পুরা জায়গাটাই যা হাদিস দ্বারা বোঝা যায় যে দুনিয়ার মধ্যেই হয়তো হবে। এবং এটাও আছে হাসরের মধ্যে, হাসরের পাশে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, এগুলোও দেখা যাবে। তো এগুলো আসলে কেমন হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আমরা যতটুকু পাই হাদিসের মধ্যে ততটুকু আমরা বলতে পারি, এর চেয়ে বেশি বলতে পারি না। তাহলে তার মরার পর তার চেহারা দেখা যাবে না, এরকম কোন অবস্থা আছে কিনা? বলতেছি যে মহিলা যে মারা যায়, সে তারপরে মারা যাবে, তার চেহারা অন্য পুরুষ দেখতে পারবে না। আত্মীয় স্বজন মানে একদম নিকটস্থ
মহিলার আর কি, যেমন তাদের গায়ের মাহরাম গায়রে মাহরাম তো দুনিয়াতে থাকতেও দেখতে পারবে না, মারার পর মারা গেলে কিন্তু দেখার কোনো নিষেধ আছে কিনা? মারা গেলেও দেখা যাবে না, একই তো কথা, যে দুনিয়ায় থাকতে দেখতে পারে না, জীবিত থাকা অবস্থায় মারা যাওয়ার পরেও দেখতে পারবে না, এটাই স্বাভাবিক কথা, এটাই বিধান। কাজা নামাজের ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে চাই। জি, মনে করেন আমি 2 বছর থেকে কন্টিনিউ নামাজ পড়তেছি, আগের নামাজগুলো মনে করেন কন্টিনিউয়াসলি করতাম না, তাহলে ওই যদি কাজা করতে হবে? অবশ্যই কাজা করতে হবে। সেটাকে আমি কাজা এইভাবে করব যে আমি যখন ফজরের কাজা করব আমি এরকম বলবো, আমার জীবনের প্রথম ফজরের 2 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করতেছি, ওইটা পড়লাম, আবার যখন পড়বো ওই আবার জীবনের প্রথম, কারণ প্রতিবারই যখন একটা শেষ হবে তারপরেরটাই প্রথম আসবে, ওইভাবে বলবো। এটা আপনি যতদিন মনে করেন যে আপনার এখনো কাজা নামাজ শেষ হয় নাই ততদিন আপনি পড়বেন। এটা কি অনিয়মিত ধরে কোনো সমস্যা আছে? অনিয়মিত মানে আমি পড়লাম আবার বাদ দিলাম আবার পড়লাম, সেটাই সমস্যা নাই, কিন্তু আপনার এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে পড়তে হবে, এখন আপনি যখন পড়েন আর কি। জি, জায়েজ আছে, সুন্নত নফল পড়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় পড়ছেন, এই জন্য পড়া যায়। কোনো নির্ধারিত সময় নেই, সব সময় কাজা নামাজ পড়া যায়, কোনো নির্ধারিত সময় নেই। ফজরের নামাজটা, ফজরের যদি ওই দিনের ফজরের নামাজ হয় তাহলে অনেকে বলেন সুন্নত পড়া যেতে পারে, সুন্নত এবং ফরজ, আর সাধারণত কোনো সুন্নতের কাজা নাই, শুধু ফজর নামাজগুলোর কাজা, শুধু হ্যাঁ 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 নিয়ত, অবশ্যই নিয়ত, নির্ধারিত নিয়ত করতে হবে কবেকার আপনি ফজরটা পড়তেছেন। এই জন্য আমি আপনাদেরকে নিয়ত শিখিয়ে দিলাম, এরকম নিয়ত হবে আমি আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ আদায় করতেছি, তাহলে নির্ধারিত হয়ে গেল, নির্ধারিত করতে হবে। অন্যান্য জোহরের গুলো এরকম জোহর, হ্যাঁ এশার বেতেরের অনেকে বলে কাজা করলে ভালো, আর অনেকে বলে কাজা করতে হবে না, করতে পারলে ভালো আর কি। ছেলে মেয়ে একত্রে পড়াশোনা করে, সেক্ষেত্রে তাদের জন্য দোয়া করা জায়েজ কিনা, এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা জায়েজ কিনা, এটা একটা কমন কথা যে ছেলে মেয়ের অবাধ মেলামেশা হারাম। ছেলে মেয়ে যাকে দেখা যায় না তার দিকে তাকানো সকল ওলামার নিকটে কেউ এর মধ্যে দ্বিমত করে নেই, যার দিকে তাকানো যায় না তার দিকে তাকানো হারাম। এখন কেউ যদি এমন হয় কোথাও পড়াশোনা করে ঠিক আছে, কিন্তু সে তাকায় না, কথার কথা, অথবা আমরা ধারণাই করে নিব সে হয়তো তাকায় না, সে নিজেকে রক্ষা করে, তো সেক্ষেত্রে তার ব্যক্তিগত বিষয়। তবে এটা কোনো মেয়ের দিকে যার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নেই তার দিকে তাকানো আমার কোনো সময় জায়েজ নেই। জি জি, একটা হলো আমার ফরজ নামাজ সময় মতো পড়া, এটা আমার উপরে ফরজ ছিল, আমি সময় মতো পড়ি নাই, এটা একটা বিরাট বড় গুনাহ। সময় মতো যদি কেউ নামাজ না পড়ে তার জন্য 80 হোক বাবা 2 কোটি 88 লক্ষ বছর, 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম, যদি সময় মতো কেউ না পড়ে, এটা একটা গুনাহ। তো আমি এই গুনার কারণে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলা আমার এই শাস্তিটা হয়তো মাফ করে দিবেন। কিন্তু আমি যে নামাজ যেটা এখন পড়ি নাই এটা আমার দায়িত্বে, এটা আমাকে অন্য সময় পড়তেছি, এটা আমার দায়িত্বেই থেকে যাবে, এটা আমাকে অন্য সময় পড়তে হবে, অন্য সময় পড়তেছি, কিন্তু আমি যে তওবাটা করব বা আমার যে গুনাহটা হয়েছে সময় মতো পড়ি নাই, সেই গুনার জন্য আমি তওবা করব, আর সেই গুনাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। আমি এমনিভাবে যদি কারো আমি আপনার কাছ থেকে আমি টাকা নিলাম, দিলাম না, আপনার কাছ থেকে আমি ছিনতাই করে নিলাম, গুনাহ করলাম, তো গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করলাম, হে আল্লাহ আমি এই যে ছিনতাই করছি আপনি মাফ করেন, তো আল্লাহ কি আমাকে মাফ করবেন? সমস্ত গুনাহই তো আল্লাহ মাফ করেন, কেন মাফ করবেন না? কারণ এখানে আমার উপরে অধিকার আছে,
আপনার টাকাটা ফিরিয়ে দিলে তারপরে তওবাটা সম্পূর্ণ হবে। আপনার টাকা আপনাকে দিতে হবে। এমনিভাবে আমার যে নামাজটা, ওই নামাজের তওবা তখনই হবে যখন নাকি আমি সেই নামাজটা আদায় করব, এবং তওবাটা ওই জিনিসের হবে যে আমি সময় মতো পড়লাম না, এটার জন্য গুনাহ হবে। জি। জি জি, আমি যে আজকে এশার নামাজ পড়তেছি, এখানেও শর্ত আছে। আল্লাহ তাআলা আলিমুল গায়েব জানেন, কিন্তু আমাকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন তুমি নিয়ত করো। নিয়ত ফরজ, 13 ফরজের মধ্যে এটা একটা ফরজ, নিয়ত করা যে আমি আজকে এশার নামাজ এই ইমামের পিছনে পড়ছি। শুধু এশার নামাজ না, এই ইমামের পিছনে পড়তেছি, এটাও নিয়ত করা ফরজ। এই নিয়ত যদি না করে তাহলে তার কি বলে নামাজই হবে না। নিয়ত করা, আর নিয়ত হলো ইচ্ছা। এখন আমি যদি ইচ্ছা থাকে অন্তরের মধ্যে যে আমি জীবনের প্রথম ফরজটা পড়তেছি, মুখে বললাম না, আল্লাহ আলিমুল গায়েব অন্তরের খবর জানে, হয়ে যাবে আমার, কিন্তু আমার সেই ইচ্ছাটা তো আনতে হবে যে আমি এখন যে নামাজটা পড়তেছি এটা কি ফরজ পড়তেছি না কাজা পড়তেছি না সুন্নত পড়তেছি, এই ইচ্ছাটা তো আমার অন্তরের মধ্যে আনতে হবে। এই ইচ্ছাটাও আমার অন্তরের মধ্যে আনতে হবে। আস্তাগফিরুল্লাহ, কেন আপনি হিন্দু বলতেছেন কেন? যা, এইখানে আমরা অনেক আগে বলছি যে আমরা যেখানেই ভালো জিনিস আছে সেটাকে আমরা ভালো বলতে হবে, যেটা খারাপ আছে সেটাকে আমি খারাপ বলবো। একটা খারাপের কারণে পুরা মানুষটাই যে খারাপ এরকম আমার বলা যাবে না। তো হ্যাঁ, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, বিশেষ করে কি বলে হিন্দু এবং খ্রিস্টান অন্যান্য ধর্মের বিরুদ্ধে অনেক সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করেন। সাথে সাথে আমরা এটাও বলবো, আপনি বললেন টাই পরে, এটা পরে, রসুলের সুন্নতের পোশাক পরে না, তো এটাও আমরা খারাপ বলবো, কিন্তু তার ভালোগুলোকে আমরা ভালো বলবো। ওই একটা যে শার্ট পরলে আর টাই পরলে যে কাফের হয়ে যাবে, হিন্দু হয়ে যাবে, এরকম তো কোথাও ইসলাম কোথাও লেখা নাই। এজন্য আমরা তো সেটা বলতে পারি না। বেশির থেকে বেশি বলতে পারি যে একটা সুন্নত উনি ছাড়তেছেন, এতটুকু বলতে পারি। জি, সর্বশেষ 3টা সময় নামাজ পড়া হারাম, সহিহ হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস আছে। জি, অনেক সময় দেখা যায় জুম্মার নামাজের সময় অনেকে যারা আগে মুসল্লি আসে, হ্যাঁ, কেউ কেউ এই নামাজ পড়েন না, নামাজ পড়েন, বসুন বসুন বসুন, এইটা যে বলে, হ্যাঁ, এইটা নির্দিষ্ট সময়টা কত? হ্যাঁ, সেটা হলো ফজরের সময় যখন সূর্য উঠে, সূর্য উঠা অবস্থায় নামাজ পড়া হারাম। সূর্য যখন মধ্যবর্তী স্থানে আসে, মধ্যবর্তী স্থানে থাকা অবস্থায় নামাজ পড়া হারাম। সূর্য যখন অস্ত যায়, অস্ত যাওয়ার সময় নামাজ পড়া হারাম। এখন এটাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে ওনারা বের করে দিছে, সকালে কোন কোন সময় বা কোন কোন মাসে কয় মিনিট থাকে, 10 মিনিটের মতো একটা সময় মনে হয় আছে। ফজরের সময়ও এরকম আছে, সূর্য ওঠার সময়, সূর্য মধ্যবর্তী স্থানে আসার সময়টাও লেখা আছে, এবং বিকালবেলাও লেখা আছে, মানে অস্ত যাওয়ার সময়। এটা মানে আপনার সিজন পরিবর্তনে এটাও পরিবর্তন হতে থাকে। তবে 3টা সময় হারাম, এটা হাদিসের মধ্যে আছে। এখন এটা কোন সময়, এটা হয়তো আপনার ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার দেখতে হবে। হ্যাঁ, আছে আছে আছে, এটা ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে লেখা আছে। এটা যদি এখন কেউ বলে যে এখন আপনি বসেন, এখন নামাজের সময় হয় নাই, অবশ্যই তার কথাকে সম্মান করতে হবে। নিশ্চয়ই হয়তোবা সে জেনেই বলতেছেন, না জেনে বলতেছেন না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم اغفر لنا وأنت خير الغافرين
اللهم ارحمنا وأنت خير الراحمين اللهم اهدنا واهد بنا وأنت خير الهادين اللهم اشفنا وأنت خير الشافين اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين